আজকে বাসায় আমি রেস্টুরেন্টে যে দামি দামি খাবারগুলো বাসায় তৈরি করে নিয়েছি এবং কি কি তৈরি করেছি, কাদের জন্য করেছি, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। মরিচ আর টমেটো দিয়ে একটা সস তৈরি করব, সেজন্য আগে মরিচ আর টমেটোটা সিদ্ধ দিয়ে দিলাম। মোটামুটি সিদ্ধ হলে তারপর তুলে ব্লেন্ড করে নিব। তো এবার যখন কলকাতায় গিয়েছিলাম কয়েকবারই মোমো খাওয়া হয়েছে, আর আসার সময় এয়ারপোর্টেও খাওয়া হয়েছিল। সবটার সাথে দেখলাম একটা ঝাল সস দিয়েছে, তো ভাবলাম যে এবার ঢাকায় আসলে এই সসটা একটু বানানোর ট্রাই করব। তো আগেই তো আমি মোমোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ একসাথে করতে গেলে হবে না, যেহেতু আমরা সবাই একসাথে খাবো তো অনেকগুলো বানাতে হবে। এই জন্য আমি আগেই কিছু মোমো ফ্রোজেন করে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। পরে আবার আমি চিকেন ভেজিটেবল মোমো বানিয়েছিলাম অনেকগুলো। তো যাই হোক, সেগুলো তো ফ্রোজেন করে রেখেছি। ইউটিউব ঘেটে আমি মোটামুটি সসটার রেসিপি মোটামুটি পেয়েছি, তারপরেও আমার মতো করে আমি এখন তৈরি করে নিচ্ছিলাম। তো প্রথমে তেলের মধ্যে আমি আদা আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, তার সাথে মরিচ আর টমেটো যে পেস্ট সেটা দিয়ে দিলাম, তার সাথে একটু সয়া সস দিলাম, ভিনেগার দিব, একটু লবণ, একটু চিনি, তারপর শেষে উঠানোর আগে একটু টমেটো সস দিব, বাস হয়ে যাবে। তো যাই হোক, আমি যখন সসটা তৈরি করছিলাম তখন আমি রোজা ছিলাম, তো আমি ওইভাবে দেখতে পারি নাই যে কেমন হয়েছে, লবণ ঠিক হয়েছে বা ঝাল কি এরকম সেটা দেখতে পারি নাই। তো আজকে আমার বোনদেরকে আসতে বলেছি আমার বাসায়, কারণ খুব একটা ওরা আমার বাসায় আসতে পারে না। আর দেখা যায় কি এখন বাচ্চাদের স্কুল নাফিস মিশালে পরীক্ষা চলছে, ঘরে আসতে আসতে আমার 3টার মতো বেজে যায়। তারপরে যে কেউ আসবে আমার বাসায় তার কোনো উপায় থাকে না। আর আমি দেখা যায় একটু সুযোগ পেলে আমি আর প্রিয়াঙ্কা আম্মার বাসায় চলে যাই। তো এই জন্য আমার বাসায় দেখা যায় কে খুব একটা আসতে পারে না। তো এখন আবার যেহেতু বাচ্চাদের নতুন করে আবার স্কুল বন্ধ পড়েছে, তো ভাবলাম সবাইকে একটু বিকালবেলা আমার বাসায় ডাকি। তো নাসোসটা অনেকদিন থেকে আমারও খেতে ইচ্ছা করছিল, তো নাসোস বানাবো। নাসোসের জন্য এখানে আমি মেয়োনিজ করে নিয়েছি একটা ডিম দিয়ে। মেয়োনিজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে চিকেনটাও আমি ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে এখন সয়া সস দিয়ে দিব, 1.5 চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর একটু জিরা, তারপরে ঝালের জন্য একটু গুঁড়া মরিচ, তারপরে টমেটো সস, এগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে তুলে ফেলবো আর কি। আর সকালের দিকে একটা আমি অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছি, কারণ আমাদের বাসায় কেউ চকলেট কেক ছাড়া অন্য কোনো ফ্লেভার ট্রাই করে না। অর্ডার করলেও সেটাই করে, কারণ ওদের বাচ্চাদের জন্মদিনে আবার দেখা যায় আমি বানালেও সে চকলেট কেকে বানানো হয়। তো ভাবলাম আজকে একটা অন্য ফ্লেভারের কেক বানাই, তো একটা অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে নাসোসের শিটগুলো আমি করে নিয়েছি, এটা চামচের শিটের মতোই করে নিচ্ছি। 4-5টা রুটি একসাথে বেলে আমি এখন শিট আকারে করে নিচ্ছি। এটা আমার কাছে করতে খুবই ভালো লাগে। আর এইভাবে করলে মনে হয় যে সময়ও কম লাগে, একসাথে 4-5টা রুটি হয়ে যায়। এইভাবে শিট তৈরি করে আমরা যদি রোল এবং চমচা তৈরি করি, ভাজার পরে কিন্তু অনেকক্ষণ মচমচা থাকে। এভাবে করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। অনেক সময় তো আমরা তাড়াহুড়ার কারণে ওই যে পাটিসাপটার মতো করে রোল বানিয়ে ফেলি। আমার কাছে তার থেকে এইভাবে শিট দিয়ে রোল বানালে অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি চিন্তা করেছি আমার বোনেরা আসার আগে আমি সুন্দর করে সব রেডি করে টেবিলে একদম সাজিয়ে নিব, তারপর সুন্দর করে একটা ভিডিও করব, কারণ এটা আমার কখনোই করা হয় না। আর ওরা আসলে সবসময় আমাকে হেল্প করতে রান্নাঘরে চলে আসে, আমি যা করি ওখান থেকে ওরা তুলে তুলে খেতে থাকে। আর আমার ওই যে সুন্দর করে সাজিয়ে টেবিলে ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম আমি সুন্দর করে একটা ভিডিও করব, দেখা যাক হয় কি না। তো এইদিকে আমি সবগুলো শিট একে একে এইভাবে করে নিয়েছি। এখন এগুলাকে 3 কোনা করে আমি এখন কেটে নিব। তো এদিকে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে ওরা কখন আসবে, কারণ যখন আসবে তার 15-20 মিনিট আগে আমি এই মোমোগুলো স্টিম করতে দিয়ে দিব। তো এর আগে দিলে আবার বেশি ঠান্ডা হয়ে যাবে, আর এরপরে দিলে ওরা আসে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আমাকে 2-3 বারেই দিতে হবে। তো কিছু স্টিম করব, আবার কিছু ফ্রাই প্যানে দিয়ে একটু হালকা ক্রিস্পি করে ভেজে নিব। তো যাই হোক, ওদেরকে জিজ্ঞেস করে আমি সেই অনুযায়ী করে নিব আর কি। আর এখানে আমি সবগুলো কেটে নিচ্ছিলাম। তো একবার মনে হয়েছিল যে এগুলাকে আমি সুন্দর করে রেখে দিই, চমচা বানাতে পারবো, কারণ শিটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো পরে ভাবলাম যে না, চমচার জন্য আবার নতুন করে বানাবো ইনশাল্লাহ। তখন আসলে এখন তেলের জিনিসগুলো বানাতেও ভয় লাগে, তেলের যে দাম বেড়েছে এখন তেলের জিনিস খেতে গেলেও ভয় লাগে। আর বাচ্চাদেরকে তো প্রতিদিন এসব জিনিস না খাওয়ানোই ভালো। দুই দিকেই ক্ষতিকর আর কি। একদিকে তো অনেকটা দাম বেড়ে গিয়েছে তেলের, তার থেকে বাচ্চাদেরও শরীরের জন্য অনেক ক্ষতি। তো যাই হোক, তারপর আমাদের মাদের তো অনেক কিছু করে নিতে হয় বাচ্চাদের জন্য। আবার দেখা যায় মেহমানদের কিছু ফ্রোজেন করা থাকলে মেহমানরা আসলেও সাথে সাথে দিতে পারি আর কি সামনে। সবসময় দেখা যায় বাইরে পাঠানো যায় না বাচ্চাদেরকে, বা ঘরে তেমন কিছু থাকে না। এসব ফ্রোজেন আইটেম থাকলে আমাদের মায়েদের জন্য খুবই উপকার হয় আর কি।
তো যাই হোক, এখানে আমি সুন্দর করে শীটগুলো ভেজে নিচ্ছি আর এগুলো খুবই মচমচা হয়েছে। আর এখানে আমি মানে মাখার সময় কিছু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছিলাম, এই জন্য অনেক সুন্দর করে মচমচা হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচা ছিল, মানে ক্রিস্পি ভাবটা ছিল আর কি। আর এইদিকে আমি মোমোগুলোকে একটু যেগুলো ক্রিস্পি করে ভাজবো সেগুলো দিয়ে দিয়েছি। তো হালকা একটু তেল দিয়েছি, ভাবলাম, পরে দেখলাম যে তেলটা একটু বেশি হয়েছে, একটু কমিয়ে নিয়েছি। তো এই যে আমার মোমোগুলো এত সুন্দর হয়েছে, এগুলো ছিল ভেজিটেবল মানে চিকেন ভেজিটেবল মোমোগুলো, যেগুলো পরে করেছি। এগুলো একটু বড় বড় করে বানিয়েছিলাম, প্রথমেরগুলো একটু ছোটোই হয়ে গিয়েছে। তো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। নিচে যখন একটু দাগ দাগ হয়েছে তার মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব, আর ঢাকনার যে ফুটাটা সেটা আমি বন্ধ করে দিব। তো এটা 10 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। সুন্দর মতো একদম ফুলে গিয়েছে মোমোগুলো হয়ে, মানে খুবই ভালো লাগছিল দেখে। তো আমি ভাবলাম উল্টিয়ে দিই, তাহলে উপরের সাইডটাও একটু ক্রিস্পি হবে আর কি। খুবই সুন্দর হয়েছে আর ওরা তো খুবই মজা করে খেয়েছে। এর মধ্যে আমার যাও এসেছে, তো ও আসাতে আরও বেশি ভালো হয়েছে, কারণ এটা তার পছন্দের খাবার। আমার যা মানে আমার দেবর ফোন দিয়ে বলছিল, ভাবি আপনি বাসায় আছেন কি না, তো থাকলে আসতো আর কি। তো আমি বললাম হ্যাঁ আমি বাসায় আছি, আসেন। তারপরে ওরাও আসাতে আরও বেশি মজা হয়েছে, সবাই একসাথে মিলে আমরা বিকালের আজকে নাস্তা করতে পেরেছি। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আমি যাদেরকে দাওয়াত দিব তাদের পছন্দের অনুযায়ী খাবারগুলো রেডি করতে, এতে করে তারা কিন্তু আরও তৃপ্তি সহকারে খেতে পারে। তাদের পছন্দের খাবারগুলো দেখলে হয়তো ভালো লাগবে। তো এটা আমার বোনদের বেলাও করি, আমার ননদ যা এদের বেলাও আমি একই কাজ করি, মানে তাদের পছন্দের খাবারগুলো রাখতে আমার কাছে ভালো লাগে বেশি। তো এদিকেই যে কথা বলতে বলতে আমি নাচগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো দুইটা প্লেটেই সাজাবো, যেহেতু বাচ্চারাও আছে, সবাই খুব পছন্দ করেই খাবে আর আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো যাই, এই যে আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি, মেয়োনিজ দেওয়াতে আমার কাছে বেশি ভালো লাগে। তো একবার ভেবেছিলাম হোয়াইট সস বানাবো, তারপর ভাবলাম যে না, হোয়াইট সস থেকে মেয়োনিজটাই বেশি ভালো লাগবে, পরে মেয়োনিজ করে নিয়েছি। তো এই যে সবগুলো সুন্দর করে একটা প্লেট সাজিয়ে আরেকটা প্লেট সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আমার বোনেরা চলে এসেছে, তো প্রাপ্তি আর রাফা মিলে ওরা শেষের দিকে রেডি করছিল আর কি। আসলে সবাই মিলে যখন এরকম খাওয়া দাওয়া করে বসে টেবিল মানে ডাইনিংয়ে বসে আড্ডা দিই, সেটাও কিন্তু অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, এই যে ফাইনালি আমি টেবিলটা মোটামুটি সাজিয়ে নিতে পেরেছি। তো ওদেরকে আমি খেতে দিচ্ছিলাম না, আমি বললাম যে না, আগে আমি ভিডিও করব, তারপর তোরা খাবি। তো এই যে কিছু স্টিম করেছি মোমো, তো সেগুলোও সুন্দর মতো প্রায় 15 মিনিটের মতো সুন্দর মতো হয়ে গিয়েছে। আর সবগুলো মোমোই কিন্তু মজা হয়েছে, চিকেন ভেজিটেবল মোমোটাও মজা হয়েছে, শুধু চিকেনের যে মোমোটা সেটাও অনেক মজা হয়েছিল। তো ওরা খেয়ে বলেছিল, আমি খুব একটা মানে খাওয়ার সময়ও পাইনি, আবার খেতেও ইচ্ছা করেনি আর কি। আমি নাচস খেয়েছি কিছুটা, কিন্তু মোমো আর ওইভাবে আমার খাওয়া হয়নি। যেটা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার যার সাথে, কারণ তার পছন্দের খাবারটাও সে খেতে পারলো। সে মোমো কিন্তু অনেক বেশি পছন্দ করে, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে তার পছন্দের খাবারটা সে খেতে পেরেছে আর কি। তারপরে তার অনেকক্ষণ ছিল আমার দেবর সহ, আর সুরা তো অনেক খুশি হয়েছে বাচ্চা সবগুলাকে দেখে, ওদের সাথে অনেক মজা করে খেলেছে। আর সুরা তো দেখা যায় নাওয়াজকে খুব পছন্দ করে, নাওয়াজ আর মিশালকে, ওদেরকে পেলে আর কিছুই লাগে না। আর আজকে তো সবগুলা বাচ্চাকে পেয়ে গেছে, সে অনেক বেশি খুশি ছিল আর কি, অনেক বেশি মজা করে খেলেছে। তারপর আমরা সবাই মিলে আবার চা খেলাম, রাফা চা বানিয়ে দিয়েছে আমাদের সবাইকে। তো চাটা খেয়ে আমরা অনেকক্ষণ গল্প করেছি। তারপর আমার যা দেবর চলে গিয়েছিল, তারপর আমার বোনেরা সহ আমার রুমে অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম, প্রায় 11:30 পর্যন্ত রাত। এই যে আমার ইকরা পাখিটাকে কিন্তু বেল্লু করে দিয়েছি আমি, এই অবস্থাতেও কিন্তু আমার মাটাকে অনেক বেশি কিউট লাগছিল মাশাআল্লাহ। ওর মাথার মধ্যে রমিতে এখানে কাগজ দিয়ে দিয়েছে, সেটা ধরার জন্য এত বেশি করছিল যে ওটা কোত্থেকে আসছে। তো মাশাআল্লাহ আমার মাটাকে কিন্তু এখনো অনেক কিউট লাগছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।